আপনারা সবাই একটু বই খাতা নিয়ে রেডি হন। আমরা 7:35-এর দিকে ক্লাস শুরু করব। লেটস গিভ আদার্স টাইম টু জয়েন, ওকে? সবাই একটু বই খাতা কলম সবকিছু নিয়ে একটু রেডি হন। যাদের ডিভাইসের সমস্যা আছে ডিভাইসটা একটু ঠিক করেন। তারপর আমরা ক্লাসটা 7:35-এ স্টার্ট করে দিব। উই হ্যাভ 3 মিনিটস টাইম। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? কেমন আছি আমরা? সবাই একটু ভিডিও। আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আছি, কেমন আলাইকুম আছেন? মিস। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? অনেকগুলো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি। ভালো আছি। মিস, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে বাবুরা যারা ভিডিও অফ করে রেখেছেন, আপনারা ভিডিও অন করে ফেলেন। মিস জয়েন করেছি ক্লাসে। ঠিক আছে? সবাই একটু ভিডিও অন করে ফেলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাও এখন একটু দুইজন আছেন যারা অফ করে রেখেছেন, একটু অন করে ফেলেন। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? কেমন আছে সবাই? ভালো। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীত কেমন লাগছে সবার? ভালো। আচ্ছা, শীত ভালো লাগছে, সব ভালো। আচ্ছা, শীত ভালো লাগলে আর কোনো সমস্যা নেই। মিসের শীত ভালো লাগছে না, মিসের শীত অনেক লাগছে। আচ্ছা, ঠিক আছে। এই কে কে করেছেন এগুলো? ঠিক আছে। আহ আমরা তাহলে শুরু করি, ঠিক আছে? আই হোপ সবাই রেডি। আপনারা সবাই রেডি, রাইট? ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে, যেহেতু সবাই রেডি, সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। আজকে সবারই ফার্স্ট ক্লাস। তো এট ফার্স্ট আপনাদের সবাইকে ওয়েলকাম ম্যাথ ক্লাসে। ঠিক আছে? আজকে আমাদের ফার্স্ট ক্লাস। এট ফার্স্ট লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি হচ্ছে আপনাদের রামিসা মিস। আমার নাম রামিসা আঞ্জুম। আমি হচ্ছে এক্স ক্যাডেট ফেনীগঞ্জ ক্যাডেট কলেজ। আর প্রেজেন্টলি আমি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টে পড়ছি। মানে আমিও একজন স্টুডেন্ট, কিন্তু আমি আপনাদের থেকে অনেক বড় স্টুডেন্ট। ঠিক আছে? বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে আসেন আজকে আমরা আমাদের ক্লাসে কিছু রুলস আছে। মিস, আপনি ক্লাসের কি রুলস। ক্রেডিট করেছে পড়ছেন? জি, জি। তাহলে একটা আপনি সার্টেন আমাকে টাইমের। পড়ান, ক্রেডিটের জিনিস জানতে পারবো। জি, অফকোর্স। যা জানতে চান, এনিথিং। হুম। ঠিক আছে, এই যে ভিডিও অন করে ফেলেন, হ্যাঁ সবাই। ক্লাসের রুলস গুলো আমরা একটু দেখি। ঠিক আছে, ক্লাসের রুলস হচ্ছে ফার্স্ট অফ অল, ক্যামেরা সবসময় অন থাকতে হবে, কারণ নিচের ক্যামেরা অন, আপনাদেরও ক্যামেরা অন থাকতে হবে। কিন্তু অনেকের ডিভাইসের সমস্যা হতে পারে, কারণ নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আমাকে একটু জানাবেন যে মিস আমার এটা হচ্ছে, আমার এর জন্য ক্যামেরা অন করতে পারছি না। ঠিক আছে? এটা কিন্তু মিস্টার অনেক স্ট্রিক্টলি মেনটেন করি। ঠিক আছে? আমার ক্লাসে যদি ক্যামেরা অন না থাকে তাহলে আমি মনে করবো স্টুডেন্ট আমার ক্লাসে নাই।
তাহলে আমি একটু মন খারাপ করবো। সো ক্লাসটা সবসময় কি করবেন, ক্যামেরাটা অন রাখবেন, ঠিক আছে? আমি যদি দেখতে পারি আপনারা সুন্দর করে বসছেন বই খাতা নিয়ে পড়তে, ঠিক আছে? এবার আসেন আরেকটা জিনিস যেটা, সেটা একটু সবার মেনটেন করতে হবে। সেটা কি, ধরেন এখন আমি কথা বলছি আপনাদের সাথে, এখন হচ্ছে আপনাদেরকে আমি একটা কোনো কাজ দিয়েছি। এখন যদি আমি মাইক অন রেখে আমার বাসায় কথা বলি, আপনাদের ডিস্টার্ব হবে, তাই না? এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে? মনোযোগটা ক্লাসে থাকতে হবে এবং মাইকটা সবসময় অফ রাখতে হবে, ঠিক আছে? তো সবাই একটু চেক করবেন কিছুক্ষণ পর পর যে মাইকটা ভুলে অন হয়ে রয়েছে কিনা, আরেকজনের ডিস্টার্ব হচ্ছে কিনা, এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের, কোয়েশ্চেনটা অফকোর্স থাকবে। ম্যাথ মানে কোয়েশ্চেন, ম্যাথ মানে মাথা নষ্ট হয়ে যায়, তো ম্যাথ ক্লাস কোয়েশ্চেন থাকবে। সো আপনারা হ্যান্ড রেজ করবেন, আপনারা সবাই দেখবেন একটা অপশন আছে হ্যান্ড রেজ করার, সেখান থেকে হ্যান্ড রেজ, ঠিক আছে? আর অফকোর্স ক্লাস করতে আসছেন, খাতা কলম তো থাকবে, আশা করি সবার সামনে আছে, ঠিক আছে? সবাই একটু টেবিলে সুন্দর করে বসে ক্লাস, ভেরি গুড, এই তো ভেরি গুড, সো আজ খাতাও দেখাই দিছে, ভেরি গুড। আচ্ছা, আসেন এবার ওয়েলকাম। আমরা শুরু করি। আমরা কোন টপিকটা আজকে পড়বো? সবাই দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছি কোন টপিকটা পড়বো। সংখ্যার ধারণা প্লাস এবং স্থানীয় মান। স্থানীয় ম্যান। আচ্ছা, কনসেপ্ট অফ নাম্বার অ্যান্ড প্লেস ভ্যালু অথবা সংখ্যার ধারণা প্লাস স্থানীয় মান। আচ্ছা, আমি একটু জানতে চাই, ইংলিশ ভার্সনে কয়জন আছে দেখি তো, হ্যান্ড রেজ করো তো। আমি কয়েকজন কয়জন ইংলিশ ভার্সনে আছেন আপনারা এখানে, একটু দেখি হ্যান্ড রেজ করে ফেলেন তো। ইংলিশ ভার্সন নাই, আচ্ছা, হ্যান্ড রেজ হয়ে গিয়েছে। আর দেখি আর কার আছে, যদি হ্যান্ড রেজ নাও করতে পারেন এখান থেকে এখানে করে ফেলেন, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ইংলিশ ভার্সন, ওকে ওকে ওকে, ঠিক আছে। বাকি সব বাংলা ভার্সন, রাইট? বাকি সবাই বাংলা ভার্সন। ইয়েস আচ্ছা, মিস। তাহলে আমাদের মেজরিটি হচ্ছে ইয়েস বাংলা ভার্সন, মিস। আর মাইনরিটি হচ্ছে ইংলিশ ভার্সন। সমস্যা নাই, মিসও ইংলিশ ভার্সন, সমস্যা নাই। মিস দুই ভার্সনই অ্যাকচুয়ালি, কিন্তু মিসও পড়াশোনা করেছে ইংলিশ ভার্সন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, ঠিক আছে, কিছু বলতে চাচ্ছেন? খালেদা আক্তার নামে যে জয়েন করেছেন, বাবা আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনার নামটা বলে তারপর বলেন, কোনো প্রবলেম থাকলে। আচ্ছা, ঠিক আছে, আই হোপ কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনো সমস্যা থাকলে ফ্র্যাঙ্কলি মিসকে বলবেন, ওকে? আচ্ছা, যেহেতু আমি ক্লিয়ার, আমাকে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, রাইট? ওকে, দেন লেটস ইয়েস স্টার্ট, মিস। ঠিক আছে? আচ্ছা, আমাদের টপিকটাই দেখেন, তার মানে আজকে আমরা একদম বেসিক ম্যাথের ফার্স্ট টপিক সম্পর্কে জানবো। সেটা কি বলতো, নাম্বার আর প্লেস ভ্যালু বা সংখ্যার ধারণা এবং স্থানীয় মান, ঠিক আছে? এখন চিন্তা করেন, স্থানীয় মান, সংখ্যার ধারণা, এই জিনিসগুলো বলতে কি কি আসে, ঠিক আছে? যেমন আজকে আমরা যদি ক্লাসটা স্টার্ট করি, বা ক্লাসে কি কি কন্টেন্ট আমাদের থাকবে, কন্টেন্ট মানে কি, আমাদের আজকে কোন কোন টপিক বা কোন কোন মানে কোন কোন সাইড আমরা পড়বো, সেই জিনিসগুলো, ঠিক আছে? সংখ্যার সবকিছু মানে সংখ্যার পুরো ডেসক্রিপশন আমরা পড়বো। তারপর অঙ্ক কাদেরকে বলি, সংখ্যা কাদেরকে বলি, আমরা দুইটা ওয়ার্ডই ইউজ করি, কিন্তু আমরা কি জানি এই দুটা ওয়ার্ডের ডিফারেন্স কি? আমাদের অনেকের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার না, তাই না? এই যে আজকে ক্লিয়ার হয়ে যাবে আফটার দিস ক্লাস, ঠিক আছে? এরপর দেখবো হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম এবং ওয়ার্ড ফর্ম বা আদর্শ রূপ এবং শব্দ রূপ, এই দুটা কি? মিস এই দুটো তো অনেক কঠিন লাগতেছে, এই দুটো কি হবে, এটাও আমরা আজকে বুঝে যাবো, ঠিক আছে? এরপর আসি হচ্ছে স্থানের মানে স্থানীয় মান বা প্লেস ভ্যালু সিস্টেম, যেটা সেটা কিভাবে করে মিস, কিভাবে করে, এটা তো অনেক কঠিন লাগতেছে একটা ওয়ার্ড, এটা তো মনে হয় আমি উচ্চারণও করতে পারবো না, কিন্তু আজকে ক্লাসের পর আমরা সবাই এটা উচ্চারণ করাও শিখে যাবো এবং এটাকে কি করতে হয় সেটাও পারবো। এবং লাস্টে আপনাদের সবাই আপনারা কতটুকু বুঝেছেন সেটাও তো মিশে একটু জানতে হবে, সেটার জন্য একটা এক্সারসাইজ থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে, তাহলে শুরু করি আমরা, আসেন। আমাদের আজকে ফার্স্ট একেবারে মেইন মেইন ফোকাস বা বেসিক যে জিনিসটা থাকবে সেটা কি, কি বলেন দেখি, বলেন তো, কি আছে স্ক্রিনে, কি আছে, কি আছে? আচ্ছা, কে পড়বে একটু বলেন তো, সোয়াদ পড়েন তো, স্ক্রিনে কি আছে, কি বলেছি, কি মানে কোন সংখ্যা কোয়েশ্চেন কি? লেখা? হোয়াট ইজ নাম্বার? হোয়াট ইজ আ নাম্বার? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমার তাহলে এখন বলেন, আমাকে কে বলবে আর, দেখি কে বলতে চাই, দেখি কি আছে বা স্ক্রিনে কি লেখা আছে, আমাকে একটু কে পড়ে বলতে পারবে? হ্যাঁ, সুয়াদ। আচ্ছা, সুয়াদ তো বলেছে, আচ্ছা ঠিক আছে, সুয়াদই বলেন আরেকবার। A number is a ma-
Meta mathematical object mathematical object use a count mi- mixer জি আচ্ছা এইবার আসি কাউন্ট এটা কি হবে and a number is a le- mathematical ঠিক আছে lake. ওয়ার্ডটা হচ্ছে mathematical object used to count measure and label ঠিক আছে এখন কাউন্ট মিজার লেভেলের মধ্যে আমরা কি বুঝি বলেন তো আসেন বাংলাতে যাই ঠিক আছে সংখ্যা হলো এমন ম্যাথমেটিক্যাল হচ্ছে গাণিতিক মানে ম্যাথমেটিক্যাল হচ্ছে এই যে আমরা ম্যাথস বলি না ম্যাথসেরই যখন আমাদের ম্যাথের ভিতরের কোনো কিছু থাকবে তখনই সেটাকে আমরা কি করি ম্যাথমেটিক্যাল বলি ঠিক আছে যেমন গণিতের ভিতরে ব্যবহৃত কোনো জিনিস গাণিতিক ঠিক আছে এরকম কিছু গাণিতিক বস্তু যা গণনা করা যায় কাউন্ট করা যায় যেটা মেজার করা যায় বা পরিমাপ করা যায় মানে আমরা মাপতে পারি এবং কি হয় বলতো আমরা লেবেল করতে পারি বা চিহ্নিত করতে পারি যেমন ধরো আমি বললাম যে এখানে কিছু একটা আছে ঠিক আছে ওই জিনিসটাকে তুমি কিভাবে করতে বলতেছো চিহ্নিত করতে পারছো কেন কারণ ওর একটা এক্সিস্টেন্স আছে তাই না বা ও একটা কি করে ও মানে জীবন্ত আর কি ওকে তুমি দেখাতে পারবে বা ওর চোখে দেখতেছো তুমি এইরকম জিনিস বুঝতে পারছো তার মানে কি করতে পারি নাম্বার কি বলি আমরা নাম্বার হচ্ছে সেই ম্যাথমেটিক্যাল অবজেক্ট গুলো যেগুলো আমরা কাউন্ট করতে পারি যেগুলো আমরা পরিমাপ বা মেজার করতে পারি এবং যেগুলো আমরা কি করতে পারি বলেন তো কি করতে পারি বলেন আরেকটা কি করতে পারি চিহ্নিত করতে পারি বা লেবেল করতে পারি সোয়াদ ছাড়া আর তো কেউ আমাকে রেসপন্স করছেন না কি বুঝেন নাই সবাইকে কিন্তু রেসপন্স করতে হবে সবাইকে কথা বলতে হবে ক্লাসের ভিতরে সবাইকে কথা বলতে হবে ঠিক আছে বুঝেছি ফারহান বুঝেছি Yes, ma'am. আচ্ছা তাহলে বলেন তো আপনি আমরা সংখ্যা বলতে কোন তিনটা মানে কি কি সংখ্যার তিনটা যে ক্যারেক্টারিস্টিক বা তিনটা বৈশিষ্ট্য সেই তিনটা বৈশিষ্ট্য কি কি গণনা, পরিমাপ এবং চিহ্নিত। ভেরি গুড গণনা করা পরিমাপ করা বা চিহ্নিত করতে পারে বুঝতে পেরেছেন বুসরা বুঝেছেন তারপর ইশরাত বুঝেছেন মুন্নি বুঝেছেন দেয়ালিকা বুঝেছেন হ্যাঁ মিস। আচ্ছা ঠিক আছে সুরাইয়া সরি আপনার নাম তো সুরাইয়া সুরাইয়া নামে জয়েন করেছেন আপনার নামটা একটু বলে ফেলেন মিস আমি জি 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 মিস আমার নাম আদিবা। আচ্ছা আদিবা ঠিক আছে আদিবা আদিবা বুঝেছেন ইস ম্যাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা সামনে যাই এবার আসেন নাম্বারের কিছু প্রকারভেদ আছে বা সংখ্যার কিছু প্রকারভেদ আছে একটা ফার্স্ট যেটা সেটা হবে হচ্ছে ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা এখন বাবা মিস ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাগুলো কি কি এই যে আমরা যে কাউন্ট করতেছি 1 2 3 4 5 এগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বার কি বলেছি বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং এই ন্যাচারাল নাম্বার গুলোর একটা সিম্বল আছে মানে আপনারা যদি ন্যাচারাল নাম্বারকে বোঝাতে চান সেটাকে একটা সিম্বল দিয়ে বোঝাতে পারবেন সেটা কি বলেন তো সেটা হচ্ছে এই যে এন ঠিক আছে বড় হাতের অ্যালফাবেটিক্যাল মানে এই যে অ্যালফাবেটিক্যাল এন বড় হাতের যেটা সেটাকে আমরা কি করি বলেন তো ন্যাচারাল নাম্বারের সিম্বল হিসেবে ব্যবহার করি ঠিক আছে এবার আসেন তাহলে মিস ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার পূর্ণ সংখ্যা কি দেখেন এখানে একটা ডিফারেন্স আছে দেখেন তো কে বলতে পারবে ওই ডিফারেন্সটা যে কোন ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার এই দুটোর মধ্যে ডিফারেন্স কি কে বলতে পারবেন দেখি তো মিস হোল নাম্বারে 0 আছে কিন্তু ন্যাচারাল নাম্বারে 0 নেই। ভেরি গুড ভেরি গুড হোল নাম্বারে জিরো আছে কিন্তু ন্যাচারাল নাম্বারে জিরো নেই মানে হচ্ছে 1 2 3 4 5 এই কাউন্টিং নাম্বার গুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলছি কিন্তু জিরোকে তো আমরা বাদ দিতে পারি না পারি কারণ আমরা কিন্তু জানি আমাদের ম্যাথে কি আছে জিরো ইনক্লুডেড আছে তাহলে জিরো কিসের আন্ডারে যাবে জিরো যাবে হোল নাম্বার তার মানে 0 থেকে 1 2 3 4 5 এই নাম্বার গুলোকে আমরা কি বলছি কি বলছি হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা বলছি ঠিক আছে এখন আমরা কিছু ওয়ার্ডস জানি সেই যে ওয়ার্ডস গুলো কি কি ফ্র্যাকশনস বা ভগ্নাংশ ডেসিমেলস বা দশমিক তারপর হচ্ছে ধরেন নেগেটিভ নাম্বারস বা ঋণাত্মক সংখ্যা ঠিক আছে এই জিনিসগুলো আমরা পড়েছি কি হয়েছে এই জিনিসগুলো কখনোই কি হোল নাম্বারের আন্ডারে
করবে না, মানে কি আমাদের হোল নাম্বার গুলো সব সময় জিরো থেকে 9 পর্যন্ত, এই নাম্বার গুলো মানে 0 1 2 3 4 5 6 7 8 and 9। সবাই কি বুঝতে পেরেছি? Yes, কিন্তু ma'am. যদি এখন আমি বলি ন্যাচারাল নাম্বারস কোনগুলো, তাহলে আপনি কি লিখবেন? 1 2 3 4 5 6 7 8 9। সবাই কি বুঝতে পেরেছি? Yes, miss. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাকে এখন একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও, যে কে দিবে আমি একটু দেখি, বলি তো। ইশরাত বলো। ইশরাত বলো যে হোল নাম্বারস এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি, কোন সংখ্যাটি? আচ্ছা, অন্য কেউ বলতে পারলেও হ্যান্ড রেজ করতে পারো, ঠিক আছে? সবার জন্য Zero. আছে। এইটা একটু ভুল হয়ে গেছে, অ্যান্সার বলে দিলেন, হ্যান্ড রেজ করতে হতো। বাট ভেরি গুড, ভেরি গুড। কে বলেছেন অ্যান্সার? ভেরি গুড, কে বলেছেন? আমার আচ্ছা, নাম ভেরি গুড। আয়রা। আইরা, ভেরি গুড আইরা, ভেরি গুড। স্বাদও বলেছে, আইরাও বলেছে, দেখেছেন? ওরা নিজেরা নিজেরা অ্যান্সার দিচ্ছে, আপনারা সবাই নিজেরা নিজেরা অ্যান্সার দিবেন, ঠিক আছে? সবার কাছ থেকে অ্যান্সার শুনবো, ঠিক আছে? এভরিওয়ান, সবাইকে ক্লাসে জয়েন করতে হবে, ঠিক আছে? অ্যান্সার দিতে হবে, তাহলে এই জিনিসগুলো মনে থাকবে, ঠিক আছে? এরপর যারা অ্যান্সার দিবেন তাদের জন্য একটা গিফট আছে, সেই গিফটটা পরে বলবো, ঠিক আছে? অ্যান্সার দিতে হবে আগে, ঠিক আছে? আসেন, মিস কিন্তু কাউন্ট করছি কে কে অ্যান্সার দিচ্ছেন, আপনাদের পয়েন্ট বাড়ছে কিন্তু ক্লাসে, ঠিক আছে? আসেন এবার ইভেন নাম্বারস প্রকারভেদ। প্রথমে আমরা আগের স্লাইডে কি পড়েছি? দুইটা প্রকারভেদ পড়েছি। সেই দুইটা প্রকারভেদ কি কি? একটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বারস, 2 নাম্বারটা হচ্ছে হোল নাম্বারস। এবার আসো, আরো কিছু প্রকারভেদ আছে, আমরা কিন্তু শুনবো এরকম ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, অড নাম্বার বা বিজোড় সংখ্যা। আমরা তো জানি। কেউ বলতে পারবা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা কাকে বলি আমরা? এনিওয়ান, বলেন বলেন, যে অ্যান্সার দিতে চান মিস আপনি বলেন। শিওর বলেন, সৎ বলেন। 2 4 6 এবং যে 8 যে যে কোনো আটকে সংখ্যার পরে সংখ্যা দুই বলা হয়। শেষে 0 2 4 6 এগুলো 8 10 এগুলো থাকে, সেগুলো হচ্ছে এ, জোড় সংখ্যা। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। একটু মিউট করে ফেলি, যারা আনমিউট আছে আমরা একটু সবাই মিউট করে ফেলি। এবার আসেন, জোড় সংখ্যা কাদেরকে বলি আমরা? আমাদের সেই সংখ্যাগুলোই জোড় সংখ্যা বলি, যেই সংখ্যা আমরা কি করি, 2 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করতে পারি, বা যেই নাম্বার গুলো ডিভিজিবল বাই নাম্বারস দ্যাট আর ডিভিজিবল বাই 2। আমাদের আচ্ছা, একটু একটু মিউট করি সবাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আরেকটা জিনিস জোড় সংখ্যার জন্য আসবে, সেটা কি আসবে বলেন তো? যে জোড় সংখ্যাকে সবসময় আমরা দুই এর মাল্টিপল হিসেবে রাখি। যেমন ধরেন, আমি যদি এখন ধরেন কোনো একটা সংখ্যা আপনাকে বলছি 1, ঠিক আছে? আপনি যদি এন এর জায়গায় 1 বসান, তাহলে আপনাকে অফকোর্স আপনি জোড় সংখ্যা পেতে হলে, ঠিক আছে, আপনি 2 পাচ্ছেন, তাই না? 1 রেখে 2 পাচ্ছেন। কি বলছি বুঝতে পেরেছেন? আপনি যদি n2 ধরেন, তাহলে 2n বসালে কি হবে? 4 আসবে। তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার বের করার, যে এই এই আকারেই সবসময় আমরা কি করি, লিখতে পারি। যেমন ধরেন আমি বলেছি 4, তাহলে 4 কে যদি এই আকারে লিখতে চান তাহলে কি লিখতে হবে বলেন তো? 2 আর হচ্ছে মিস 2, তাহলে এটা কি হবে? 4। জিনিস বলেন। মিস এন এন কি এনটা? n হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার। মিস এই যে শিখালাম একটু আগে, এই যে আগের স্লাইডে, মনে আছে? এই যে, বুঝেছেন? এখন যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এখন জোড় সংখ্যার জন্য আমরা কি করব, সব সময় 2n এই ফরম্যাটে রাখবো, বা এই আকারে আমরা প্রকাশ করতে পারি। বুঝতে পেরেছেন? কি বলেছি, Yes. বুঝতে পেরেছেন? Yes, ma'am. Yes, ওকে, সবাই বুঝেছেন? Yes, miss. এভরিওয়ান? Yes, miss. Yes, miss. Yes, ওকে, miss. তাহলে আমি এটা একটু মুছে ফেলি। ভেরি গুড, ঠিক আছে। এবার আসেন তাহলে অড নাম্বার কাদেরকে বলি আমরা?
অড নাম্বার অফ কোর্স যেই নাম্বার গুলো 2 দ্বারা বিভাজ্য নয়। বিভাজ্য মানে কি বলেন তো? কেউ কি বলতে পারবেন বিভাজ্য বা ডিভিজিবল মানে কি বুঝি ভাগ আমরা? করা, ভাগ করা, ভেরি গুড। ভাগ যায়। ভাগ করে যখন কোনো ভাগশেষ থাকে না তখন আমরা বলি কি ডিভিজিবল, তাই না? বা কি বিভাজ্য, তাই না? বা বিভাজ্য বলি আমরা। কিন্তু যদি হচ্ছে ভাগ করা না যায় বা পারফেক্টলি ভাগ করা না যায়, কোনো কি থাকে ভাগশেষ থেকে যায়, তখন আমরা কি বলি নট ডিভিজিবল বা বিভাজ্য নয়, তাই না? সবাইকে বুঝতে পেরেছি? yes miss, ওকে, ভেরি গুড। তাহলে আছেন, তাহলে অড নাম্বারের জন্য কি হবে? অড নাম্বারের জন্য কখনোই সে অড নাম্বার গুলো, যেমন ধরো এখন তুমি তিনকে কি তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা? অফকোর্স একটা ভাগশেষ থেকে যাবে এক, তাই না? আবার চিন্তা করো yes, 5কে কি তুমি 2 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়? হয় না। কি হয় বলতো? একটা, এই যে দেখো একটা এক থেকে যাচ্ছে, এই যে এই এক জিনিসগুলো, অবশিষ্ট এই থাকে নাম্বারগুলো মিস। 2 দ্বারা পারফেক্টলি ডিভিজিবল বা নিঃশেষে বিভাজ্য হয় না। সো আমরা ওই নাম্বারগুলোকে কি বলি বলেন তো? বা ওই সংখ্যাগুলোকে কি বলি? বিজোড় সংখ্যা বলি। ঠিক আছে? দেখেছেন? এই দেখেন স্ক্রিনে দেখেন, আমি যে এই যে এক থাকে বা ভাগশেষ এক থাকে সেই জিনিসটাও মিস পরের পয়েন্টে মেনশন করছি। সবাই ক্লিয়ার? তাহলে এখন বলেন তো আমাকে, দাঁড়ান, হ্যাঁ এখন বলেন, কে বলবে দেখি, কে বলবেন? হ্যান্ড রেজ করেন দেখি কে বলতে চান। miss আমি আচ্ছা ঠিক আছে, বলেন 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 বলেন। digits, আচ্ছা ঠিক আছে, অনেকে হ্যান্ড রেজ করেছে, ভেরি গুড, ভেরি গুড। অনেকে হ্যান্ড রেজ করে ফেলেছে। আচ্ছা, হ্যান্ড রেজ অফ করে দিলা কেন? আচ্ছা ঠিক আছে, মুন্নি আপনি বলেন যে ইভেন নাম্বার, ইভেন নাম্বার কি 2 দ্বারা মানে 2 দ্বারা, সরি, ইভেন নাম্বার বা জোড় সংখ্যা কি 2 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল? yes miss, আচ্ছা, তাহলে আমি যদি ইভেন নাম্বার বা জোড় সংখ্যাকে প্রকাশ করতে চাই, কোন আকারে প্রকাশ করব? ভাগ দ্বারা, কেউ কে আর আরেকটা অ্যান্সার আছে, আরেকটা অ্যান্সার আছে। n দ্বারা, জি, n, হ্যাঁ, এটা আরেকটা জিনিস আছে, সেটা কি বলেন তো? একটু আগে দেখিয়েছি, 2n দ্বারা, এই যে, এই যে 2n, ঠিক আছে? 2n, এন হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার। আর আমরা কি জানি, যে কোনো জোড় সংখ্যা কি বলেন তো? কি 2 দ্বারা বিভাজ্য বা দুই 2 এর গুণনীয়। তাহলে কি বলতে পারি? 2n। ও মা, কি বলেছে বুঝতে বুঝতে পেরেছেন? এই যে এটা। ওকে, সবাই সবাই বুঝেছি। তাহলে এখন আমাকে ফারহান বলেন তো, আমরা কয়টা টাইপ বা কয়টা প্রকারভেদ শিখেছি নাম্বারের বা সংখ্যার? 4টা। 4টা, কি কি বলেন তো? একটা জোড় সংখ্যা, জি বেজোড় সংখ্যা, number, জি, whole number, পূর্ণ integer, সংখ্যা, odd number, পূর্ণ সংখ্যা, ভেরি গুড। ফারহান বলেন, ফারহান শেষ হয়নি এখনো। আপনার পূর্ণ মাঝখানে আরেকজন বলে 4টা শেষ করে ফেলেছে, আপনি এখন শেষ করেননি, আপনার এখন 2টা বাকি আছে। আচ্ছা আসছি, একজন একজন, ওয়ান বাই ওয়ান। আচ্ছা, জোড় সংখ্যা প্রথমে শিখেছি কি বলেন তো? এই যে আসেন, কি কি শিখলাম? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা, সংখ্যা, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। সংখ্যা, ঠিক আছে, এবার আসো ও আচ্ছা, সোয়াদ বলো। সোয়াদের কোয়েশ্চেন হবে হচ্ছে 23 ইভেন অর অড নাম্বার? 23, is it মানে is it an even or is it an odd number? yes miss, 23 ইভেন নাম্বার নাকি অড নাম্বার? odd নাম্বার, কেন এটা অড নাম্বার বলতে পারবেন? সে 3, হ্যাঁ, কারণটা কি জোড় সংখ্যা বোঝা যায় না, ওটাকে আমি 2 দিয়ে ভাগ করলে ওটা নিঃশেষে বিভাজ্য হয় না। ঠিক আছে? yes, আচ্ছা লাস্টে ঠিক 8 আছে, থেকে যায়। হ্যাঁ লাস্টে 1 থেকে যায়। ভেরি গুড। তাহলে এবার আসেন, আমরা এবার যে টপিকটা শিখবো বা যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে কি বলেন তো?
ডিজিটস। এতক্ষণ আমরা সংখ্যা সম্পর্কে জেনেছি, এখন আমরা ডিজিটস জানবো বা অঙ্ক সম্পর্কে জানবো। আমরা আসলে সংখ্যা অঙ্ক দুইটা নিয়ে কনফিউজড হয়ে যাই, কাকে সংখ্যা বলছি কাকে অঙ্ক বলছি, সেই জিনিসটা নিয়ে একটু কনফিউশন আমাদের মধ্যে থেকে যায়। তাহলে ডিজিটস কি? ডিজিটস আর দ্য সিম্বল উই ইউজ টু রাইট নাম্বারস। মানে হচ্ছে এই যে আমরা 42 লিখতেছি, 23 লিখতেছি, এটা এক একটা নাম্বার, কিন্তু এই নাম্বারের মধ্যে 4 একটা ডিজিট, 2 একটা ডিজিট বা অঙ্ক। তার মানে কি, ম্যাথে বা আমাদের মানে এই যে ম্যাথ নামক সাবজেক্টটা, এই সাবজেক্টটায় তাহলে বলো তো কয়টা ডিজিটস বা কয়টা অঙ্ক আছে? বলেন তো দেখি। 10টি। 10টি। ভেরি গুড। ইশরাত, মাইক ওপেন করে বলতে হবে, আমি দেখতে পাচ্ছি অ্যান্সার দিচ্ছেন, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি বলে বুঝতে পেরেছি অ্যান্সার দিয়েছেন, ঠিক আছে? মাইক অন করে অ্যান্সার দিতে হবে, হ্যাঁ? ঠিক আছে, মিস তাহলে জি মিস। মিস আমি জানি কোনগুলো হচ্ছে 10 অঙ্ক কি কি। ওকে, ভেরি গুড, বলেন শুনি আমরা, বলেন, লিখি। 0, আপনি বলবেন আমি লিখবো। 0, 1, 0, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ভেরি গুড, ভেরি গুড, দেখেছেন? ভেরি গুড। জুনাইরা, আপনি কি বুঝতে পেরেছেন? জুনাইরা Yes, বলেন তো, miss. আমাদের ম্যাথে কয়টা ডিজিটস আছে? Math 10. আচ্ছা, ওকে, কয়টা ডিজিটস? 10 ডিজিটস। হোয়াট আর 10. দে? 0, 1, 0, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. ইয়েস, মানে 0 থেকে 9 এই নাম্বার গুলোকে, সরি 0 থেকে 9 এগুলোকে আমরা কি বলি? এগুলো হচ্ছে এক একটা সিম্বল, ঠিক আছে? সিম্বল। এই সিম্বল গুলো অ্যাকচুয়ালি কি হয়েছে, আস্তে আস্তে আমাদের মানে এই সিম্বল গুলোকে ঘিরেই পুরো আমাদের এই সাবজেক্টটা। মানে এই 10টা সিম্বল যদি না থাকতো আমাদের এত কষ্ট করে এই ম্যাথ গুলো করা হতো, তাই না? ইস, এই সিম্বল যদি না থাকতো ভালো হতো না সবার? খুব ভালো হতো। রাইট মিস। আচ্ছা, না এটা কেন রাইট? ম্যাথ তো অনেক মজার, অনেক মজার, কিন্তু যদি আপনি বুঝেন, ঠিক আছে? এখন হইলো এরকম যে আমি আগেই বললাম করবো না, ভালো লাগতেছে না, আল্লাহ এটা কি, ম্যাথ করবো না। যখনই ম্যাথ কি হয়ে যায় বলেন তো? ড্রাগন সাবজেক্ট হয়ে যায়, বুঝতে পারছেন? ডিফিকাল্ট তাহলে ডিফিকাল্ট সাবজেক্ট। না, এটা ডিফিকাল্ট সাবজেক্ট হবে না, এখন থেকে মজা পাবো আমরা ম্যাথ করতে, ঠিক আছে? এই যে আজকে আজকে কি এখন ডিফিকাল্ট লাগছে? ক্লাস কি ডিফিকাল্ট লাগছে? ক্লাসে সবাই না। অ্যান্সার দিতে পারছেন না? Yes, miss. ইয়েস মিস। হ্যাঁ, তাহলে কি, তাহলে বলেন, তাহলে বাকিগুলোও পারবেন। তার মানে ম্যাথ আস্তে আস্তে আমাদের জন্য ইজি হয়ে যাবে, আমি করে দিব ইজি। তারপর যদি কারোর কাছে ড্রাগন সাবজেক্ট লাগে, আমার কাছে ছোটবেলায় লাগতো কেমিস্ট্রি। কেমিস্ট্রি ছোটবেলায় না, বড় হয়ে আমি কেমিস্ট্রিকে নাম দিয়েছিলাম ড্রাগন সাবজেক্ট। মিসের কাছে কিন্তু ম্যাথ লাগতো না, কারণ এই যে মিস মজা করে ম্যাথ পড়েছিলাম। আপনাদেরকেও মজা করে ম্যাথ Miss, পড়িয়ে দিব, আপনাদের কাছেও ম্যাথ আর ড্রাগন সাবজেক্ট লাগবে না, জি। miss, ক্লাস 5 এর ক্লাস কবে থেকে হবে? এটা একটু জানিয়ে দেওয়া হবে, আমি আসলে এখনো এক্সাক্ট ডেটটা শিওর না, ঠিক আছে? আপনারা ওকে, অফিসে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? ওকে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি আগাই। আচ্ছা, এই পার্টটা সবাই বুঝতে পেরেছেন? তাহলে কি, আমাদের ম্যাথে কিছু সিম্বলস আছে, এই সিম্বলস গুলো কি কি? 0 থেকে 9 পর্যন্ত এই 10টা সিম্বলস কে আমরা কি বলি বলেন তো? ডিজিটস বা অঙ্ক বলি, ঠিক আছে? তাহলে সামনে আগাই, সবাই বুঝতে পেরেছি? Yes, ওকে, miss. ভেরি গুড। আসেন, এবার আসেন সিগনিফিকেন্ট ডিজিটস, ঠিক আছে? আর ডিপেন্ডেন্ট ডিজিট। সিগনিফিকেন্ট ডিজিট বা হচ্ছে, এরা হচ্ছে কি, মানে এরা হচ্ছে পরাশ্রয়ী না, ঠিক আছে? পরাশ্রয়ী বলতে কি বুঝাই আমরা? ওরা হচ্ছে স্বাধীন, বুঝতে পারছেন? ওরা কি বলেন তো? ওরা হচ্ছে স্বাধীন কিছু অঙ্ক। মানে এই অঙ্কগুলোর নির্দিষ্ট মিনিং আছে, মানে এক বললে আমি কিন্তু বুঝি একই, তাই না বলেন? আমি Yes, একটা miss. চকলেট আনছি, মানে ওইটার ভ্যালু কি, এক, ওখানে একটাই আছে। দুইটা এনেছি, দুইটাই, তার মানে এই যে 1 থেকে 9 পর্যন্ত আছে, তাদেরকে আমি কি বলি বলেন তো? সিগনিফিকেন্ট ডিজিটস। বা এরা, এদেরকে আরেকটা কথা আমরা যদি বাংলায় বলতে চাই, সেটা কি বলেন তো? এরা স্বনির্ভর, বুঝতে পারছেন? স্বনির্ভর মানে কি বলেন? স্ব মানে নিজের,
আর নির্ভর হচ্ছে নিজের উপরই ডিপেন্ডেন্ট বা নিজের উপরই নির্ভর করতে পারে। ঠিক আছে, মানে আমরা এখন সবাই নিজের হাতে খেতে পারি, কিন্তু কয়দিন আগ পর্যন্ত আমরা নিজের হাতে খেতে পারতাম না। তাহলে আমাদের খাওয়ার জন্য আমরা বলতাম আম্মু খাওয়াই দাও। তার মানে আমরা কার উপর ডিপেন্ডেন্ট? আম্মুর উপর, তাই না? এই যে এখন আপনারা নিজের উপর ডিপেন্ডেন্ট, তাই না? এখন আপনারা নিজেরা নিজেদের হাতে খেতে পারেন। তাহলে এখন কি, মানে আমরা হচ্ছি স্বনির্ভর, আমরা নিজেরাই খেতে পারি। কি বলছি বুঝতে পেরেছেন? আর আগে আপনারা পরনির্ভর ছিলেন, হ্যাঁ, বা কি আরেকটা মানুষের উপর বা আরেকটা কিছুর উপর নির্ভর করেন। সেই রকমই আমাদের অঙ্ক বা আমাদের যে ডিজিটস গুলো আছে সেগুলোর মধ্যে জিরো হচ্ছে ডিপেন্ডেন্ট বা মিস নির্ভরশীল। হ্যাঁ হ্যাঁ, নির্ভরশীল। নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট ডিজিট। তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি আমাদের আহ ডিজিটস গুলোর মধ্যে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল কে, তাহলে কি বলবেন? জিরো। জিরো অফকোর্স জিরো। আর যদি বলি যে 9 কি ধরনের ডিজিট, তাহলে কি বলবেন? সিগনিফিক্যান্ট ডিজিট সিগনিফিকেন্ট বা কি? স্বনির্ভর বুঝতে পেরেছেন? Yes, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছি। আপনারা চাইলে এই জিনিসটা লিখে নিতে পারেন, এটা একটা ইনফরমেশনের মতো, যেটা আপনাদের এমসিকিউতে আসতে পারে, বিভিন্ন জায়গায় আসতে পারে। আল্লাহ, এখনো অনেকে খাতা খুলছে, লিখেন নাই এতক্ষণ কিছু? আচ্ছা ঠিক আছে, লেখা হয়েছে। Yes, miss. নেক্সট স্লাইডে যাব। দেয়ালিকা বুঝতে পেরেছেন? Yes, miss. দেয়ালিকা বলেন তো 9 কি ধরনের ডিজিট বা কোন ধরনের অঙ্ক Significant. বা স্বনির্ভর অঙ্ক? ঠিক আছে, ওকে, চেঞ্জ করছি। আচ্ছা, এবার তাহলে এই এমসিকিউ অ্যান্সার দিলেন, দেখবো আমি, সবাই চ্যাট বক্সে আমাকে অ্যান্সার পাঠাবেন। দেখবো আমি কে ফার্স্ট সেকেন্ড থার্ড, দেখি কে কে হয়। এই যে একটা এমসিকিউ দিয়েছি নিস স্ক্রিনে, একটা এমসিকিউ দিয়েছি, দেখেন কারেক্ট অ্যান্সার যে কোনো একটা অপশন। এখন আপনাদেরকে অ্যান্সার দিতে হবে, দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে হয়। টিক টিক 1, টিক টিক 2, টিক টিক 3, টিক টিক 4, টিক টিক 5, টিক টিক 6, টিক টিক 7, এইটা চলে গেছি, টিক টিক 9। ওয়াও, অ্যান্সার চলে আসছে, ভেরি গুড। ফারহান আগে অ্যান্সার দিল, ফার্স্ট ফারহান, সেকেন্ড জুনাইরা, ভেরি গুড, ভেরি গুড। ও থার্ড ইরফান, ভেরি গুড। এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড চলে আসছে টিক টিক 8 এর মিস মধ্যেই। জি মিস, মিস আমি তো পারতে প্লিজ। পারছি না। পারছেন না কেন? ও মিস আহ একটু দাঁড়াবেন, আমি চেক করি না, চ্যাট বক্স তো ওপেন আছে, সবাই চ্যাট আমাকে চেক করতে পারবে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা দেখেন এখানে ডিজিটস কিভাবে কাউন্ট করে। ঠিক আছে, আমরা কি জানি বলেন তো, একটা নাম্বার বা একটা নাম্বারের মধ্যে প্রত্যেকটা পার্টকে আমরা ডিজিটস বলি। তাহলে এখানে কয়টা ডিজিটস আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 4 ডিজিটস। অ্যান্সার উড বি 4। ভেরি গুড। আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল হচ্ছে ফারহান ছিল ফার্স্ট, সেকেন্ড ছিল হচ্ছে জুনাইরা, থার্ড ছিল হচ্ছে ইরফান। ভেরি গুড, টপ 3। এবার আসেন, আমাদের আরেকটা কুইজ আছে, সবাই একটু রেডি হও, সবাই একটু রেডি হও, দেখি কে এবার আগে অ্যান্সার দেয়, দেখি। আসেন, স্টার্ট। টিক 1, টিক টিক 2। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল ডিজিট? ভেরি গুড, অ্যান্সার প্রবাবলি চলে এসেছে। ভেরি গুড, জুনাইরা পাঠিয়ে দিয়েছে সবার আগে। জুনাইরা ফার্স্ট, আচ্ছা না, ফার্স্ট হচ্ছে সূর্য ফার্স্ট, ভেরি গুড।
সেকেন্ড জুনাইরা, সোয়াদ, থার্ড। ভেরি গুড, ভেরি গুড। একটু লেট হয়ে গেছে, ভেরি গুড। এবার আসলে লার্জেস্ট সিঙ্গেল ডিজিট বলতে কি বুঝিয়েছি আমরা? আমাদের ডিজিটস কয়টা বলেন তো? ডিজিটস জিরো থেকে, সরি, ডিজিটস হচ্ছে জিরো 10টি। থেকে 9 পর্যন্ত, তাই না? তাহলে কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সিঙ্গেল ডিজিট বলেছে, তাই না? তার মানে অফকোর্স লার্জেস্ট কে এটা। আর যদি বলতাম স্মলেস্ট তাহলে হতো 0, তাই না? সবাই কি বুঝতে পেরেছি? Yes, miss. ওকে, ঠিক মিউট আছে। করো। আচ্ছা, ভেরি গুড। এটা কি বললো মিউট করেন? করে ফেলেন, মিউট করে ফেলেন। ওকে, তাহলে আসেন আমরা নেক্সট স্লাইডে যাই। এবার আসেন, আমাদের সংখ্যার ধারণাটা হয়ে গিয়েছে। এখন মেইন জিনিসটা যেটা, বা আমাদের একটা কঠিন পার্ট যেটা, প্লেস ভ্যালু বা স্থানীয় মান পদ্ধতি। ঠিক আছে? যেমন ধরেন, আহ সব জায়গারই একটা মানে একটা নাম আছে না? তাই না? আপনি এক জায়গায় বসছেন, ধরেন আপনি খাটের উপর বসছেন, ওই জায়গাটার নাম আছে না? যে আমি খাটের উপর বসেছি, বা আমি সোফার উপর বসেছি, আমি চেয়ারের উপর বসেছি। এখন নাম্বার গুলো তো যেখানে সেখানে বসে যেতে পারে না, তাই না? আপনি তো একটা নাম্বারকে চেয়ারে বসাতে পারবেন না, পারবেন? না। একটা নাম্বারকে একটা জায়গায় বসাতে হবে, খাতার কোনো একটা জায়গায়। এই যে নাম্বার গুলো এক একটা জায়গায় বসবে, ঠিক আছে? নাম্বার গুলো যেভাবে বসবে ওদেরও কিছু জায়গা থাকবে, বা ওদেরও এরকম চেয়ার টেবিল নাম থাকবে, ঠিক আছে? সেটা কি অ্যাকচুয়ালি, আমরা একটু দেখি। ঠিক আছে? প্লেস ভ্যালু বা স্থানীয় মান কি? স্থানীয় মান হলো একটা সংখ্যার অঙ্কের অবস্থানের উপর ভিত্তি করে তার মান। মানে হচ্ছে কতটুকু পরিমাণ বা কতটুকু থাকলে ও কোন জায়গায় বসবে, ঠিক আছে? সেরকম। যেমন ধরেন, আমরা জানি না যে আমরা যখন ছোট থাকি 2-3 বছর, আমাদেরকে ছোট চেয়ার কিনে দেয়, টেবিলের জন্য ছোট টেবিল থাকে আমাদের, একটা ছোট চেয়ার থাকে। কিন্তু আমরা যখন আস্তে আস্তে বড় হয়ে যাই, আমরা কি ওই টেবিল চেয়ারে বসতে পারি? ওই চেয়ারে আমরা আটিই না, তাই না? হ্যাঁ, এটাও নাম্বারের জন্য সেম জিনিস হয়। সেটা কিভাবে হয় চিন্তা করেন। আমি যদি 4 বলি, হ্যাঁ, 4 কে আপনি একদম ফার্স্ট জায়গায় রাখতে হবে। আমি যদি বলি 40, তাহলে 40কেও আপনার কি করতে হবে? একটা সেকেন্ড ফার্স্ট জায়গায় রেখে এটার পরে একটা শূন্য দিতে হবে। আমি যদি এখন বলি 400, তাহলে কি করতে হয় বলেন তো? 4 এর পর দুইটা জিরো দেই, তাই না? এই যে ওর একটা জায়গা, ও আস্তে আস্তে বড় হচ্ছে, ওর জায়গাটাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই যে অঙ্কের যে অবস্থানের মানে অঙ্কের অবস্থানের যে পরিবর্তনটা অ্যাকর্ডিং টু দেয়ার কি ভ্যালু, বা যেটার কি মান, সেইটাকে আমরা বলছি কি বলেন তো? প্লেস ভ্যালু সিস্টেম বা স্থানীয় মান পদ্ধতি। এখন অনেক জায়গায় আমাদের ডেফিনিশন এটা দিতে হয়, তা আপনারা এই ডেফিনিশনে লিখে নিতে পারেন। ইট উড বি ভেরি হেল্পফুল ফর ইউ। আপনারা যদি ডেফিনিশন লিখে নিতে চান, দুইটাই লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন, একটা লিখতে চাইলে একটাও লিখতে পারেন। বোথ ল্যাঙ্গুয়েজ জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইংলিশ বাংলা, আমি বাংলা ভার্সন, আমি শুধু বাংলা পড়লাম, ইংলিশ জানলাম না। আপনাদের কিন্তু বড় হয়ে ইংলিশ ভার্সনই পড়তে হবে। যেমন হচ্ছে আমার সব বই এখন ইংলিশে, কোনো বাংলা নেই। কি বলছে বুঝতে পারছেন? আবার আপনাদের বাংলায়ও পড়তে হবে, সো দুইটা জানাই ইম্পর্টেন্ট। কি বলছি বুঝতে পারছেন? সবাই জেনে রাখবেন। যদি আমরা জানি স্থানীয় মান পদ্ধতি, তাহলে স্থানীয় মান পদ্ধতি ইংলিশ কি বলে? ইংলিশ কি বলে? প্লেস ভ্যালু সিস্টেম। আপনার ইংলিশও ভালো হইলো, আপনার ম্যাথও ভালো হইলো, এক সাবজেক্টে দুইটা সাবজেক্ট পড়া হলো। কি বলছি বুঝতে পারছেন? সবাই কি বুঝেছেন? লিখেছেন Yes, এটা? no, রেসপন্স, miss. রেসপন্স। কেন মিস? আচ্ছা, লিখে ফেলেন, সময় আছে, তাড়াতাড়ি লিখে ফেলেন। আমাদের আরো কিছু টপিক পড়তে হবে। Miss, লিখে ফেলেন, লিখে ফেলেন। মাঝখানেরটা। এই যে স্ক্রিনে যেটা সংজ্ঞা, যেটা হোয়াট ইজ প্লেস ভ্যালু বা স্থানীয় মান কি? Okay. ইসরাত, আপনি কি বুঝেছেন? বুঝতে সমস্যা হচ্ছে? আপনার চেহারায় অনেক টেনশন। কি হয়েছে বলেন? ভয় পাচ্ছেন ম্যাথ? ইসরাত, ইসরাত। আচ্ছা, ও মনে হয় আমার কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা, বুশরা আছেন ক্লাসে? বুঝতে পারছেন? Yes, miss. ঠিক আছে। সূর্য আছেন ক্লাসে? সূর্য আছেন? Yes, সূর্য কি miss. ক্লাসে আছেন? সূর্য বুঝতে Yes, পারছেন? miss. এই যে Yes, আপনি miss. তো কিউট একটা ছেলে, আপনি কেন ভিডিও অফ করে রেখেছেন এতক্ষণ? আমি ভেবেছি আপনার ডিভাইসের সমস্যা।
অন রাখেন ভিডিও, ক্লাস করতে হলে অন রাখতে হয়, ঠিক আছে? রাইনা কি ক্লাসে আছেন? রাইনা, আর ইউ ইন দ্য ক্লাস? মিস আমার হয়ে গিয়েছে। ভেরি গুড, সবার হয়েছে। তাহলে মিস যাই, নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ মিস। মিস ওকে, ঠিক আছে। মিস জি মিস বলেন। মিস আমার ক্যামেরাটা কি অফ ছিল? আহ আমাকে একটু বলবেন আপনি কে কথা বলছেন? মিস আমি জান্নাতুল বুশরা। মিস আমার ক্যামেরাটা কি অফ ছিল? আপনার ক্যামেরাটা মাঝখানে off হ্যাঁ, এখনো আপনাকে দেখা যাচ্ছে না। প্রবাবলি আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সমস্যা নাই। আপনি ভিডিও যা অন রেখেছেন সেটা আমি দেখেছি। হ্যাঁ, এখন আবার দেখা যাচ্ছে আপনাকে। ওকে, ঠিক আছে। তাহলে আসেন সামনে আগাই আমরা। ওকে, যাই, সামনে যাব। অনেক অনেক পড়া লাগছে, অনেক প্রেশার লাগছে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, এই তো, ভেরি গুড। আসেন তাহলে আমরা পরের টপিকটাতে যাই। এবার আসেন আমরা কি শিখবো। এই যে দেখতেছেন অনেকগুলা অরেঞ্জ, এই যে একটা অরেঞ্জ কালারের কি উড়ে আসলো, এটা কি বলেন তো? এটা কি কি? ইউনিট। ইউনিট বা ইউনিট। একক। এটা কি কি উড়ে আসলো মিস? আরেকটা জিনিস উড়ে আসলো, দেখি কি আসে, দেখেন তো। আরেকটা গোল উড়ে আসছে। হ্যাঁ, এখানে এখানে কি আসবে উড়ে? দেখি তো, এখানে কি আসবে উড়ে এখন? আচ্ছা, সরি, একটু মুছে একক। দিই এটা। আচ্ছা, একক, এবং এককের জন্য কি উড়ে আসবে সেটাও আমরা একটু দেখি। আসেন, দ্য রাইট মোস্ট পজিশন অথবা ডান দিকের প্রথম স্থান, ঠিক আছে? এখন এটা কেন বুঝিয়েছি, আসেন এটা আমরা দেখব। এবার দেখেন, ভ্যালু ইজ ইকুয়াল টু ডিজিট ইনটু ওয়ান, বা মান ইজ ইকুয়াল টু অঙ্ক, ঠিক আছে? এখন ধরেন আমি আপনাদেরকে একটা নাম্বার দেই, সেটা হতে পারে আহ কেউ একজন একটা নাম্বার বলেন, মুন্নি বলেন একটা নাম্বার বলেন। 9। নাম্বার নাম্বার 9 কি নাম্বার? মিস আমি বলি 11 বলেন। 11 আচ্ছা, 11, ধরেন 11 লিখলাম, ঠিক আছে? ওকে, তাহলে আমাদেরকে এখানে মিস বলে দিয়েছি একক বা ইউনিট প্লেস, রাইট মোস্ট পজিশন বা ডান দিকের প্রথম স্থান। তাহলে ডান দিকের প্রথম স্থান কি? এটা, তাই না? তাহলে এই স্থানের নামটা কি বলেন তো? ওয়ান্স। ইউনিট বা একক। একক। বুঝতে পেরেছেন? আর একক বলতে দ্বিতীয় স্থানের বোঝায়, নাম্বার হচ্ছে দশক। ভেরি গুড, আমরা আসি এক 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 করে। তাহলে একক, একক মানে কি? মান, বা এই যে এই স্থানে যা বসবে, সেই সংখ্যায় আপনি বসাতে চান, তার মান হবে হচ্ছে ডিজিট ইনটু ওয়ান, ঠিক আছে? মানে এক গুণ হবে, সেটা যেটাই হতে পারে। এখন আপনি যদি এখানে 15 বসান, তাহলে এই এই জায়গার মানটা হবে হচ্ছে 5 × 1 ইজ ইকুয়াল টু 5। সবাই কি বুঝতে পেরেছি? ইস মিস। ঠিক আছে, জি সবাই বুঝতে মিস। পেরেছি, ভেরি গুড। এবার আসেন আরেকটা নাম্বার বলেন কেউ একজন। মিস 12। আরেকটা জিনিস উঠে আসছে, দেখেন। 10। এই যে, হ্যাঁ, এবার দেখেন 12, 12 বলেছে, তাই না? তাহলে এখানে 2 কি হবে? 2 এর স্থানের মান কি হবে বলেন তো? সুরাইয়া বলেন। একক। ভেরি গুড, সুরাইয়া বলেন। তোমাকে বলতেছে শোনা। শুনতে পাইনি, আরেকবার। একক। ভেরি গুড, একক, এটা, ঠিক আছে? তাহলে এই যে এখানে মানটা বা ভ্যালুটা আমরা কিভাবে বের করব বলো তো? মান কত আসবে বলো তো? না 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 না। দশক। হ্যাঁ হ্যাঁ, দশকে আসি নাই এখনো, আমরা এককেই আছি এখনো। এককের মান কত আসবে বলেন তো? আপনার যে ডিজিটটা থাকবে, যে অঙ্কটা এখানে থাকবে, সেটার সাথে কত গুণ হবে বলেন তো? এক গুণ হবে। তাহলে 2 এর সাথে 1 গুণ হলে এখানের মান কত? 2। বুঝতে পেরেছেন? সবার জন্য ক্লিয়ার? ইয়েস মিস। ক্লিয়ার, বুঝেছেন? ইয়েস। এবার আসেন ইসরাত একটা নাম্বার বলেন। ইসরাত একটা নাম্বার বলেন।
বা একটা সংখ্যা বলেন। 14। ওকে, 14। আচ্ছা, এবার দেখেন ঈশ্বর বলেন তো এই জায়গাটার নাম কি, বা প্রথম স্থানের নাম কি? ভেরি গুড। এবার আসেন দ্বিতীয় স্থানে যাই। মিস, দ্বিতীয় স্থান আছে, ওটার নাম তো বললেন না। এই যে দেখেন, ডান দিক থেকে দ্বিতীয় স্থান যেটা, মানে নাম্বারের যে সংখ্যাই দেওয়া থাকবে, সেখানে ডান দিক থেকে দ্বিতীয় যে জায়গায় যে নাম্বারটা থাকবে, ওর পজিশন বা ওই জায়গাটার নাম হচ্ছে দশক বা টেন্স। বুঝতে পারছেন? টেন্স। আচ্ছা, আমরা কি ওয়ার্ড দ্বারাই বুঝতে পারছি না ভ্যালুটা কি হতে পারে? তার মানে ভ্যালু হবে কি বলেন তো? 1 মাল্টিপ্লাই বাই 10, বা কি বলেন তো? 1 গুণ 10। ঠিক আছে, বুঝতে পেরেছি? এই যে দেখেন, 10 দশক, 1 একক। বুঝতে পেরেছেন? তার মানে যদি এখন আমি জিজ্ঞেস করি, এই ধরেন আমি যদি এখন আপনাদেরকে কোয়েশ্চেন করি, ধরেন একটা নাম্বার দিয়েছি আমি, একটু মিউট করি সবাই। একটা নাম্বার দিয়েছি হচ্ছে 56। ঠিক আছে, এখন আমি যদি জিজ্ঞেস করি এখানে 6 এর মান কত, কত বলবেন বলেন তো? না না, এটা স্থানের নাম। একক হচ্ছে ওর স্থানের নাম বা স্থানীয় মান। ঠিক আছে, স্থানীয় মান জিজ্ঞেস করলে বলছেন একক। ঠিক আছে, যদি জিজ্ঞেস করি এই এখানে, এখানের মান কত, 6-এর মান কত, স্থানীয় মান না, মান কত, তাহলে কত বলবেন বলুন তো? 6 into 1 equal to 6. ভেরি গুড, 6 into 1 = 6। আর যদি বলি 5 এর মান কত, তাহলে কি বলবেন বলেন 5 তো? into 10 equal to 50. To 10 equal to ভেরি 50. গুড, 5 into 10 is equal to 50। তাই সূর্য, আর আচ্ছা আপনার নাম এ লেখা, আপনার নামটা কি? Miss, আমার নাম আদিবা। আদিবা। ঠিক আছে, ও আচ্ছা, আপনি অলরেডি একবার বলেছেন আদিবা। ঠিক আছে, আদিবা আর সূর্য কারেক্ট অ্যান্সার দিয়েছে, বাকিদের কাছ থেকেও অ্যান্সার শুনতেছে। এখন কি আমাদের নাম্বার কি দুইটা থাকে? মিস, এরকমও তো নাম্বার দেখেছি যে এরকম আহ, থাকে হচ্ছে 345, বা 4 সংখ্যার নাম্বার থেকে 400, এরকম থাকে না? তখন আমি ওই একটা জায়গাগুলো, নাম্বার বলি, হ্যাঁ বলেন বলেন। 55। তাহলে এখন আপনি নিজেই বলেন 55-এ প্রথম জায়গাটার নাম কি? বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। একক। ভেরি গুড। একক। দ্বিতীয় জায়গাটার নাম কি? সেকেন্ড পজিশনে যে দশক। তার, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, এবার আসেন আরো, তাহলে কি সংখ্যা অনেক বড় হতে পারে। ঠিক আছে, সংখ্যা অনেক বড় হতে পারে। ঠিক আছে, তাহলে ওদের জায়গার নামও হচ্ছে এরকম অনেকগুলো আছে। ঠিক আছে, তার মানে পরবর্তী যে জায়গার নামটা আসবে সেটা হচ্ছে কি শতক বা 100। ঠিক আছে, শতক বা 100, সেটা কি তৃতীয় পজিশনে। মানে কি, আমি এখানে, আচ্ছা ধরেন আমি একটা নাম্বার বানাবো, ফার্স্টে আদিবাকে বসাইছি, ইউনিট প্লেসে কাকে বসাইছি? ধরেন আদিবাকে ইউনিট প্লেসে বসাইছি। ঠিক আছে, এই যে আদিবা। তারপর টেন্স প্লেসে সূর্যকে বসাইছি, থার্ড প্লেস আছে, ফোর্থ প্লেস আছে। এখন থার্ড প্লেসে আমি মুন্নিকে বসাইলাম। ঠিক আছে, তাহলে মুন্নির পজিশনের নাম কি? মুন্নির জায়গার নাম বা পজিশনের নাম বা স্থানীয় মান যেটা, সেটা কি বলেন তো? 100 বা মিস, তিমিস। আমার নাম আয়রা। আচ্ছা, সরি, আপনার নাম যেটা এখানে দেখাচ্ছে আমি না সেটাই দেখে ফেলেছি। সরি, ঠিক আছে, ওটা আইরা। আমার মার নাম। ওকে ওকে, সরি 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 ফর দ্য মিস্টেক। আপনার নাম আইরা, তাহলে আমরা এখানে ঠিক করি। আমরা ফার্স্টে হচ্ছে, আচ্ছা আপনার নাম অন্য কোনো নাম আছে? আচ্ছা, আইরাটা ইয়া। AI দিয়ে লিখলাম, এখানে সূর্যকে এস রাখলাম, আদিবাকে এ দিলাম। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে প্রথম, একদম ডান থেকে প্রথম, ফার্স্ট প্লেস। ফার্স্ট প্লেসকে আমরা কি বলি? ইউনিট বা একক। দ্বিতীয় প্লেসকে কি বলি? সেকেন্ড প্লেসকে বলি হচ্ছে দশক। টেন্স বা দশক। এবং থার্ড প্লেসকে বলি কি? শতক বা 100। সবাই কি ক্লিয়ার? Yes, এখন miss. আমার আরো জায়গা আছে, এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে। তাহলে এখন ওই জায়গাগুলোর নাম কি বলবো? আস্তে আস্তে আমাদের জায়গার নামগুলো, এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। সেটা কি বলেন তো? এরপরে আসবে হচ্ছে হাজার। ঠিক আছে, যেমন আমরা সবাই নিশ্চয়ই একটু কম বেশি টাকা জানি, তাই না? 10 টাকা বেশি নাকি 1000 টাকা বেশি বলো, সরি 100 টাকা বেশি বলো?
100 100 টাকা টাকা দেখি 100 ভেরি গুড। টাকা 100 টাকা কেন বেশি? কেননা এটার মধ্যে ডান দিকে দুইটা শূন্য সংখ্যা বেশি, আছে। শূন্য বেশি তাই টাকাও বেশি। ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে এক বলতে এক বুঝাই, এক বলতে বুঝাচ্ছি এক, কিন্তু একের থেকে বড় হয়ে যাচ্ছে 10, তাই এক ঘর পরে চলে যাচ্ছে। শূন্য আরেকটা চলে আসতেছে 100, আবার এখানে শূন্য তিনটা চলে আসতেছে 1000। তার মানে এইভাবে করে আমাদের নাম্বার গুলো আগাবে। তাহলে যদি এখন আমি আপনাদেরকে বলি, একটা নাম্বার দিই, তাহলে সবাই একটু লিখে ফেলেন তো দেখি। 6127 লিখেন তো, এদের ইউনিট মানে এদের নাম, স্থানীয় মান বা প্লেস ভ্যালু লিখেন তো সবাই দেখি। দেখি কে আমাকে আগে অ্যান্সার দেয়। মুখে অ্যান্সার দিলেই হবে বা হ্যান্ড রেজ করলেই হবে। হ্যান্ড রেজ করেন আগে, তাইলেই হবে। সবাই হ্যান্ড রেজ করেন, দেখি কে আগে হ্যান্ড রেজ করে। ভেরি গুড, ইরফান সবার আগে হ্যান্ড রেজ করেছে। বলেন ইরফান, বলেন। ইরফান, দেয়ালিকা, আদিবা ফার্স্ট সেকেন্ড থার্ড। বলেন ইরফান, বলেন। 7 এর স্থানীয় মান হচ্ছে দশক, এটা শতক, এটা হাজার। এটা একক, এটা দশক, এটা শতক, হাজার। হ্যাঁ। এই বাবুরা আপনারা একটু মিউট করেন সবাই, বাকিরা শুধু একটু ইরফান কথা বলুক। থ্যাংক ইউ। 7 এর স্থানীয় জায়গাটার নাম একক, 2 এর জায়গাটার নাম দশক এবং 1 এর জায়গাটার নাম শতক আর 6 এর জায়গাটার নাম হাজার। ভেরি গুড। তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি এখানে 1 এর মান কত, তো কি বলবা বলো তো ইরফান? 1 এর মান কত? 100 শুধু ইরফান অ্যান্সার দিস, বলেন কত? 100, তাই 100 না? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এরপর দেখি, আমি এবার আরেকটা নাম্বার দিব, সবাই হ্যান্ড রেজ অফ করে দেন। দেখি এবার কারা কারা। আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা নাম্বার দেই। তুমি হাত তুলে এমনি দিয়েছি। এই যে আগে হাত তুললে হবে না, হবে না, আগে হাত তুলে রাখলে হবে না। আচ্ছা ঠিক আছে, আসেন এবার একটা নাম্বার দেই। আরে কলমটা এরকম রাইট টাইমে চলে যায় কেন? আচ্ছা আসেন, 2468, তাড়াতাড়ি দেখি। ওয়াহ, সোয়াদ হ্যান্ড রেজ করতেছে। সোয়াদ, আইরা, দেয়ালিকা, ভেরি গুড। আচ্ছা এবার আসেন, সোয়াদ বলেন। এই 4 হচ্ছে একক, তারপর 6 জি, হচ্ছে দশক, 4 হচ্ছে ভেরি গুড, শতক আর 2 হচ্ছে হাজার, থাউজেন্ড। ভেরি গুড। আচ্ছা, আইরা বলেন তো 6 এর মান কত? দশক দশক, দশক, ষাট, ষাট, 6 এর মান কত? ষাট ইমিস ষাট ষাট, ষাট, ষাট। ভেরি গুড, by 10 ভেরি equal গুড, to 16. ভেরি গুড। ঠিক আছে, তাহলে আদিবা বলেন তো 2 এর মান কত? হাজার। তোমাকে বলে না। হ্যান্ড রেজ করতে হবে, ইশরাত লেট হয়ে গেছে হ্যান্ড রেজ করতে। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট হ্যান্ড রেজ করতে হবে। বলেন ঈশ্বর, বলেন, অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছেন, আপনি আনসার দিয়ে ফেলেন। 2 নাম্বারে, তারপর আসতেছি। বলেন 2 নাম্বারে, সরি 2 নাম্বার না, মানে 2 এর মান কত বলেন। হাজার না, ওইটা তো স্থানীয় মান, আপনাকে 2 এর মান জিজ্ঞেস করেছি, তাহলে কত বলবেন? 2000 ভেরি গুড। আচ্ছা জুনাইরা বলেন তো 8 এর মান কত, 8 এর মান কত? ভেরি গুড জি, 1 বুঝতে পারিনি। 8 এর ভ্যালু, ভ্যালু। 8 8 এর ভ্যালু 8 হবে। ভেরি গুড। 8 কেন হয়েছে দেখেন, এই যে তাকান, 8 কোন জায়গায় আছে? ইউনিট প্লেসে, তাহলে কত গুণ হবে? 1 গুণ হবে, তাহলে 8 এর ভ্যালু 1। ঠিক আছে, স্ক্রিন দেখেন, জুনাইরা স্ক্রিন দেখেন। ঠিক আছে, 8 হচ্ছে ইউনিট প্লেসে বসেছে, তাই 8 এর সাথে 1 গুণ করেছি, 8 এর ভ্যালু 1 এসেছে। এখন যদি আমি বলি এখানে 2812,
এখানে এইচ কোন জায়গায় বসেছে? হান্ড্রেড জুনাইরা, প্লেস hundreds, 100 প্লেস। তাহলে আমি কি করব তখন? এইটের সাথে কত গুণ করব? 100 গুণ করব। তখন এইটের ভ্যালু কি হতো? 800 হতো। 800 বুঝতে পেরেছেন ভ্যালু কিভাবে বের করে? আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো সবাই বুঝতে পেরেছি। এবার আসেন, এই জিনিসগুলো মানে এই 4টা অঙ্কই যে হয় এমনও না, আরো কিছু পার্ট আছে বা আরো কিছু সংখ্যা আছে। সেগুলো কিভাবে করি আমরা? আসেন, 10,000 বা অযুত। যদি আপনার জায়গা, ধরেন ক্লাসে এখন আমার 5 জনকে বসতে দিতে হবে, 1 2 3 4 5। এখন আমি জানি ইউনিট, টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ডস। তাহলে কি এই জায়গার কোনো নাম হবে না? অফকোর্স হবে। এই জায়গার নাম আমরা বাংলায় বলি অযুত, আর এই ইংলিশে বলি হচ্ছে 10,000। তাহলে কি ভ্যালু হইলে কিভাবে করবো আমরা? তাহলে ভ্যালু বের করব হচ্ছে যেই ডিজিট থাকবে এই জায়গায় বসবে, সেই ডিজিটের সাথে আমরা কত গুণ করবো? তাহলে অফকোর্স 10,000। বুঝতে পারছেন? 1,000 এর পরে যদি 3টা শূন্য হয় তাহলে 10। 10,000 এর পরে কি হবে? 10 এর পর 3টা শূন্য। সবাই কি ক্লিয়ার? মিস এই যে লিখে রেখেছি, আপনারা চাইলে লিখে নিতে পারেন, যদি চান সেটা লিখে নেন। আচ্ছা, এরপরে এখন ধরেন আমি আদিবাকে জায়গা দিয়েছি, সূর্যকে জায়গা দিয়েছি, আয়রাকে জায়গা দিয়েছি, আমি হচ্ছে কি বলে আর কে, সুরাইয়াকে জায়গা দিয়েছি। এরপর হচ্ছে আমাকে জুনায়রাকে জায়গা দিতে হবে। ঠিক আছে, জুনায়রাকে জায়গা দিতে হবে, তাহলে আরেকটা জায়গা দিতে হবে, তাই না? এখানে এটা, তাহলে ওইখানে ওই জায়গাটার নাম আছে কি? তাহলে অফকোর্স কোন একটা নাম থাকবে। ওই নামটাকে আমরা কি বলবো? আসেন দেখি। ওই নাম্বারটাকে আমরা বলি লক্ষ। সিক্স পজিশনের নাম হচ্ছে লাখ। লাখে কয়টা জিরো হয়? অফকোর্স হয় হচ্ছে কয়টা? একটা একটা করে জিরো বাড়বে। তাহলে যদি যেহেতু আমাদের প্রথম প্লেসে, একদম ফার্স্ট প্লেসে এক জিরো নাই, দ্বিতীয় প্লেসের জন্য জিরো একটা হইলো, তৃতীয় প্লেসের জন্য জিরো তিনটা, চতুর্থ প্লেসের জন্য জিরো তিনটা, সরি দ্বিতীয় প্লেসের জন্য জিরো দুইটা, তারপর তৃতীয় প্লেসের জন্য, চতুর্থ প্লেসের জন্য জিরো তিনটা, পঞ্চম প্লেসের জন্য আমাদের জিরো কয়টা নিছিলাম আমরা? 4টা। এবং ষষ্ঠ প্লেসের জন্য জিরো নিব কয়টা? 5। ঠিক আছে, ইজি হয়ে গেছে। তার মানে যদি কোনো সংখ্যার পর 5টা শূন্য থাকে বা 5টা ঘর থাকে, টোটাল 6টা ঘর থাকে, তার মানে কি সেই সংখ্যাটা লাখের ঘর, লক্ষর ঘরে চলে গেছে। বুঝতে পারছেন? এখন আমি যদি বলি কোন একটা সংখ্যা জুনাইরার ঘরে চলে গেছে, তার মানে কি লক্ষর ঘরে চলে গেছে। বুঝতে পারছেন কি বলেছে? বুঝতে পেরেছেন? ইয়েস ঠিক মিস আছে, তাহলে কি এখন এখন জুনাইরার পরে কি আমি, তাহলে কি আমাকে জায়গা দিবেন না? এখন আমাকে ইশরাত এসে বলবে আমাকে জায়গা দিবেন না, সোয়াদ এসে বলবে মিস আমাকে জায়গা দিবেন না, দেয়ালিকা এসে বলবে মিস আমি ক্লাস করছি আমাকে জায়গা দিবেন না। অফকোর্স দিব। তাহলে কিভাবে বসাবো? এই যে দেখেন 10 লাখ নিযুত, আর হচ্ছে 8 পজিশন আছে হচ্ছে কি বলেন তো, কারোর্স বা কোটি। ঠিক আছে, তাহলে টোটাল আমরা কয়টা নাম্বার শিখলাম বলেন তো, মানে কয়টা পজিশন শিখলাম? কে বলতে পারবেন দেখি? কয়টা? 8 8টা। কি কি বলেন তো দেখি, কি কি বলেন তো? মিস এখন আমি টোটাল বলবো হাজার অযুত লক্ষ নিযুত কোটি tens, শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি hundreds, ভেরি গুড। শতক হাজার ঠিক অয়ুত, আছে, সবাই তাহলে আমরা বুঝে গিয়েছি তাই না? crore. সবার একটু লিখে নিল তাহলে সবাই। শতক হাজার অযুত লক্ষ তোমরা একটা কাজ করো, তোমরা লিখে নিতে পারো, আর যদি আপনারা স্ক্রিনশট তুলতে পারেন, এই জিনিসটা একটা স্ক্রিনশট তুলে রেখে দিতে পারেন, এটা আপনাদের অনেক কাজে আসবে। ঠিক আছে, যদি লিখে নিতে চান লিখে নেন, সমস্যা নাই। যদি হচ্ছে স্ক্রিনশট তুলতে পারেন, যারা টেকে এক্সপার্ট আছেন তারা স্ক্রিনশট তুলে নিতে পারেন। কার বাসায় কম্পিউটার সারাক্ষণ চালান? কে চালান কম্পিউটার সারাক্ষণ? ইরফান, ভেরি গুড। এসএস তুলতে পারেন? নিরামিষ আমি এআই চালাই গুগল চালাই গুগল এখন পুরাতন হয়ে গেছে এআই ব্যবহার করি এআই দিয়ে আবার ম্যাথ করলে কিন্তু মিস ধরে ফেলবো, দেখেন কিন্তু। এআই দিয়ে ম্যাথ করি ঠিক আছে, very good. আর কেউ চালান না কম্পিউটার বাসায়? মোবাইল টিপেন না? ইউজ করেন না কেউ? চালাই
গেম খেলেন না? জি। এই মাঝে মাঝে আমার বাবা হচ্ছে যে এই তার অফিস থেকে আমার জন্য 1 মাস বা 2 মাসের জন্য এক ল্যাপটপ আনে, আমি চালাই, এরপর আবার অফিসে নিয়ে রেখে দেয়। এটা আমার বাবার ল্যাপটপ। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। খেলবেন, গেম খেলবেন, কার্টুন গেম দেখবেন। ওটা কোনো দামও নাই, গেম ওইটা এমনি একটু চালাই। আচ্ছা ঠিক আছে, আপনার আস্তে আস্তে বড় হবেন, আপনার নিজের একটা ল্যাপটপ হবে, তখন গেম খেলেন। বেশি গেম খেলবেন না, বেশি গেম খেলা ভালো না। বেশি গেম করলে চোখ নষ্ট হয়ে যায়। হ্যাঁ আসলে নিচে চোখ নষ্ট হয়ে গেছে। আপনি তো গেম খেলেন না, আপনি এই মোবাইল দেখেন আর আমাদের ক্লাস করান। না না, আমিও গেম খেলি। সত্যি? আচ্ছা ঠিক আছে, ডান, এটা নান, সবার তোলা হয়েছে। চলেন এখন আমরা পরের জায়গায় যাই। এই যে দেখেন, যে জিনিসটা বলেছি মিস শিখিয়েছি, সেই জিনিসটা, ঠিক আছে? এটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। এখন আসেন, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। সমতুল্য মানে হচ্ছে 1 লাখ সমান সমান কত হাজার আমরা বলতে পারি। এগুলো হচ্ছে কিছু ইনফরমেশন যেগুলো হচ্ছে আমাদের ম্যাথের জন্য কাজে লাগবে, ঠিক আছে? আমি যদি বলি এখন 100,000, 100,000 কে আপনি আরেকটা ল্যাঙ্গুয়েজে বলতে পারেন 1 লাখ, ঠিক আছে? আবার আমি যদি বলি 10 লাখ, তাহলে সেটাকে আপনারা 1 মিলিয়ন বা নিযুত বলতে পারেন। আবার আমি যদি বলি 1 কোটি, তাহলে সেটার মানে হচ্ছে 100 লাখ বা 10 মিলিয়ন, ঠিক আছে? এগুলো হচ্ছে কিছু স্পেসিফিক টার্ম যেগুলো ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসে। ধরেন আমি আপনাকে বললাম 1 কারোর সমান সমান কত লাখ, আপনাকেও তো জানতে হবে, ঠিক আছে? আমি যদি বললাম 10 লাখ সমান সমান কত মিলিয়ন, তাহলে সরি 100 লাখ সমান সমান কত মিলিয়ন, আপনি বলতে পারবেন না? 10 মিলিয়ন। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো হচ্ছে এরকম। এই যে আমরা মিটার স্কেল পড়েছিলাম না, যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, পড়ছিলাম এই জিনিসটা, সবাই কম বেশি পড়েছি না? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এই যে এই জিনিসগুলা, বুঝছেন কি বলেছি? বুঝতে পেরেছেন? মিস আমি যদি বলি ইরফানের বয়স হচ্ছে 8 বছর, 8 বছর, আচ্ছা আচ্ছা ধর 9, ঠিক আছে। আমি যদি বলি এখন ইরফানের, সরি, আমার বয়স তো কম না, এলাকার সবাই আমাকে বুড়া বলে ডাকে। বয়স কত দেখি, আপনার বুড়ার বয়স শুনতে চাচ্ছি আমি। 11। খুব কম বলছি আমি, 2 বছর কম বলছি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি যদি বলি ইরফানের বয়স হচ্ছে 11, তার মানে ইরফান ইজ ইকুয়াল টু 11, বুঝতে পারছেন? এই যে ইকুইভ্যালেন্ট আসছে না, এটাকে আমরা বুঝাই এই যে 1 কারোর সমান 1 করোড় বা 1 কোটি সমান সমান কি বলুন তো, 100 লাখ বা 10 মিলিয়ন। এই যে এই তিনটা ইনফরমেশন আপনারা লিখে নেন। বাংলা ভার্সনটা বাংলা পার্টটা লিখে নিতে পারেন, ইংলিশ ভার্সনটা ইংলিশ পার্টটা লিখে নিতে পারেন, বাট আই উড সাজেস্ট সবাই বোথ ভার্সনটাই লিখে নেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের জন্য টাস্ক, সবাই তাড়াতাড়ি করেন, এটা করে ফেলেন খাতায়, করে ফেলেন, সবাই এটা করে ফেলেন খাতায়। আচ্ছা একটা জিনিস একটু আপনাদেরকে শিখাবো আমি, সেটা হচ্ছে এটা আপনারা করার পর আমি শিখাবো যে খাতায় এটা কিভাবে লিখবেন। এখন আপনাকে যখন মিস লিখতে দিব, তখন খাতায় কিভাবে ব্যাপারটা লিখবেন সেটা শিখাবো। সেটা হচ্ছে, দেখেন ধরেন এটা আমরা লিখবো, সবাই একটু আগে আমাকে একটু দেখবেন, ঠিক আছে? সবাই স্ক্রিনের দিকে একটু তাকাবেন, সবাই স্ক্রিনের দিকে একটু তাকাবেন, থ্যাংক ইউ। দেখেন এখানে আমার সংখ্যাটা কি বলেন তো, 7832, তাই না? আপনাদের খাতায় লিখতে হবে হচ্ছে এইভাবে দাগ টেনে, ঠিক আছে? দাগ টেনে ইউনিট লিখবেন, যারা বাংলা ভার্সন আছেন তারা একক লিখবেন, ঠিক আছে? এটার এই জায়গায় লিখতে হবে হচ্ছে কি, ইউনিট, টেন্স, ঠিক আছে? টেন্স লিখে যারা বাংলা ভার্সন আছেন তাদের তো আর টেন্স লিখতে হবে না, তারা লিখবেন দশক, ঠিক আছে? মিস এরকম দাগ টেনে কিন্তু আপনাদেরকে, একটু আসছি বাবা একটু দাঁড়ান, এরপর কি করবেন, এরকম দাগ টেনে কিন্তু আপনাদেরকে খাতায় লিখতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন এটা রিপ্রেজেন্ট কিভাবে করবেন খাতায়? এগুলোতে কিন্তু মার্কস থাকবে, 5 or 4 এরকম করে মার্কস থাকবে। এখন বলেন কার কোশ্চেন ছিল? মিস আমার
হ্যাঁ বলেন আদিবা। মিস আগের স্লাইডের ইকুইভ্যালেন্টের ওটা আমি তুলতে পারিনি, আচ্ছা ঠিক আছে, এই যে দিচ্ছি দেখেন, আর লাস্ট পয়েন্টটা বাকি ছিল। তুলে ফেলেন। ওকে মিস। মিস চিমিস বলেন। মিস স্থানীয় মানের সংখ্যাটা জানি কত ছিল? আচ্ছা আদিবা, এটা কি তোলা হয়েছে? তাহলে আমি ইয়েস একটু চেঞ্জ মিস। করতাম। ইয়েস ঠিক মিস। আছে, থ্যাংক ইউ। এই যে ওয়েলকাম। সংখ্যাটা এটা ছিল। সবাই মিউট করে ফেলি একটু কষ্ট করে। মিস লেখা শেষ। মিস লেখা শেষ। মিস আমার লেখা শেষ। মিস কি লিখবো বুঝলাম না তো। ও, কি লিখবেন বুঝেন না? এই যে রাইট দ্য প্লেস ভ্যালুস অফ দিস ডিজিট, মানে এই যে নাম্বার গুলো, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটার ডিজিট গুলোর স্থানীয় মান লিখবেন। ও, এক সেকেন্ড লিখতেছি। ওকে, একটু মিস তাড়াতাড়ি। আমি লিখে ফেলেছি। মিস আমি লিখে ফেলেছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড জুনারা, ইটস কারেক্ট, ভেরি গুড। মিস মিস, আমি লিখে ফেলেছি। ভেরি গুড, ভেরি গুড আইরা, ভেরি গুড। আচ্ছা, এটা কি সবার ডান? আমি তাহলে একটু শেষ করবো এটা, মানে এটা সরাবো, আপনাদের জন্য একটা সারপ্রাইজ টেস্ট আছে। মিস শেষ। মিস আমার শেষ। ভয় পেয়েন না, মজা পাবেন, এক্সাম দিতে এটা মজা পাবেন। ঠিক আছে, ভয় পেয়েন না। ঠিক আছে, তাহলে আসেন। এটা সবার হয়েছে, করা হয়েছে। মিস জিতলে জি জি, জিতলে বুঝি নাই। পুরস্কার কি? যদি ও, পরীক্ষায় জিতে জিতলে যাই তাহলে পুরস্কার, বুঝতে পারিনি কি? জিতলে পুরস্কার কি? আচ্ছা, জিতলে পুরস্কার হচ্ছে, সেটা নেক্সট ক্লাসে জানাবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে যখন আমরা ক্লাসে আসবো তখন জানাবো জিতলে কি পুরস্কার। কে কে জিতবা তখন তো জানি, তাই না? আসেন, এক্সাম দেই। আপনাদের লিঙ্কটা আমি এক্সাম। চ্যাট বক্সে দিচ্ছি, ঠিক আছে? চ্যাট বক্সে দিচ্ছি, এবং আপনাদের ওই লিঙ্কটা আপনারা অ্যাক্সেস করবেন। মেক শিওর যে আপনারা আপনাদের নাম, আপনাদের ক্লাস, আপনাদের ভার্সন এবং ফোন নাম্বার, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা পারফেক্টলি ওখানে লিখছেন, ঠিক আছে? ওই অপশন গুলো পারফেক্টলি লিখবেন, আর না হলে, মানে না হলে কিন্তু মিস আপনাদের মার্কস রেটে দিচ্ছি। আমি একটা লিংক দিব চ্যাট বক্সে, আপনারা ওই লিংকটা ক্লিক করবেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? ইয়েস মিস। ইয়েস মিস। ওকে, তাহলে আমরা শেয়ারিং অফ করে দিই। জি মিস। ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন, এবার আমি আপনাদেরকে লিংকটা দেই, ঠিক আছে? মিস দেন। জি জি, দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে লিংক দিচ্ছি, লিংকে ক্লিক করলে আপনারা এক্সামটা দিবেন। মার্কস হচ্ছে 10 মার্কস। মেক শিওর যে আপনারা পারফেক্টলি আপনাদের নাম, ক্লাস, ভার্সন এবং কি বলেন তো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখছেন, ঠিক আছে? তাহলে আপনারা এক্সাম দেন, আর আমি আপনাদের ক্লাসটা এখন এখানে শেষ করছি। ইনশাআল্লাহ সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? ওকে মিস। আলাইকুম মিস। ঠিক আছে, সবাই ভালো আসসালামু থাকবেন, আলাইকুম। আল্লাহ হাফেজ। ওকে মিস। এক্সাম দিয়ে ফেলেন সবাই, সবাই এক্সাম দিয়ে ফেলেন, দেখি কে কে ফার্স্ট